আসসালামু আলাইকুম। এফএল কোর্স বাংলার পক্ষ থেকে আমি ইমরান হোসাইন আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শিখব ডিলে। তো সেজন্য জাস্ট আমি একটা স্নেয়ারের সাউন্ড নিয়ে রেখেছি। এই হচ্ছে আমাদের স্নেয়ারের সাউন্ড। আর সেই সঙ্গে আমি একটা ডিলেটাও নিয়ে রাখছি। এই যে হচ্ছে আমাদের ডিলে। তো আমি ডিলেটা একটু বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে সর্বপ্রথমে হচ্ছে আমরা র সাউন্ডটা একটু দেখব। এই হচ্ছে আমাদের স্নেয়ারের সাউন্ড। তো এখন হচ্ছে আমরা ডিলেটা অন করে দিব। এই হচ্ছে আমাদের ডিলে। তো ডিলের মধ্যে নব আছে কয়টা মোট? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। টোটাল হচ্ছে ৭টা নব আছে। আর এইখানে হচ্ছে নরমাল, ইনভার্স আর হচ্ছে পিং পং। আরও ৩টা অপশন দেওয়া আছে। একে একে টোটাল বিষয়গুলো আমরা দেখব যে কোনটা কোন কাজের জন্য। তো এটা হচ্ছে ফ্রুটি ডিলে 2। আমরা আজকে ফ্রুটি ডিলে 2টা দেখছি। আমরা এরপরে দেখব হচ্ছে ডিলে 3 আর একটা যেটা আছে সেটা। তো এখন সর্বপ্রথমে এই যে ১ নাম্বারে যেটা আছে ড্রাই ভলিউম, এটা আসলে কোন কাজের জন্য? আমরা প্রথমে ডিফল্ট অবস্থাতে ফ্যাক্টরি সেটিং অবস্থাতে আমরা কি পাইছি সেটা একটু শুনব। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি সেটিংস অবস্থাতে আমরা পাইছি। তো এই ক্ষেত্রে আমরা যদি প্রথম নবটা ড্রাই ভলিউম এইটাকে যদি 0 করে দেই তাহলে আমরা দেখব যে আসলে এটা কি কাজের জন্য। নিজেরাই বুঝতে পারবো, ক্লিয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর রিপিট করে দিচ্ছি। এইটা মূলত হচ্ছে আপনার ড্রাই যে সাউন্ডটা, প্রথম যে টাক কইরা যে প্রথম সাউন্ডটা আসছে, আমার রিয়াল অরিজিনাল যে সাউন্ডটা সেটাকে অফ কইরা দিছে। শুধুমাত্র এটার যে প্রতিধ্বনিটা, ইকো মানে তো প্রতিধ্বনি। প্রতিধ্বনি যেগুলা সেগুলাই আমরা পাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ড্রাই নব। তো ড্রাই নবটা আমি রিসেট করে দিলাম, আগের জায়গাতে চলে আসলাম। এখন তারপরেই যেটা আছে এইটা আসলে কোন কাজের জন্য? OFS, এই যে নবটা, এই নবটা আসলে কোন কাজের জন্য? এই নবটা মূলত হচ্ছে স্টোরিও আর মোনো। আমি যদি এটাকে পুরাপুরি এই পাশে ঘুরায় দেই তাহলে হচ্ছে এখন আমরা একটা মোনো সাউন্ড পাবো। সেটা কোনটার? সেটা হচ্ছে আমার যে ডিলেটা আমরা যেটা ব্যবহার করতেছি, এইখানকার যে ডিলেটা পাবো সেই ডিলেটা হচ্ছে আমরা মোনোপোডে পাবো। অবশ্যই এই ক্লাসটা হেডফোন অথবা ভালো কোনো আপনাদের স্টুডিও স্পিকারে, আর যদি স্টুডিও স্পিকার না থাকে অবশ্যই শুধু মোবাইলে শুনলে কিছুই বুঝতে পারবেন না। হেডফোনটা অবশ্যই লাগায় শুনবেন, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, যদি এটাকে টোটাল আমি ডান পাশে কইরা দেই তাহলে আমরা যেটা পাবো, সরি বাম পাশে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা স্টুডিও হোয়াইট একটা ব্যালেন্স পাবো। ঠিক আছে, স্টোরিও ব্যালেন্স বলতে যা বোঝায়, স্টোরিও একটা আউটপুট পাবো। সেটা কোনটা? সেটা কিন্তু অবশ্যই ড্রাইতে না, শুধুমাত্র আমাদের যে এফেক্টগুলা সেটিং করা আছে সেই এফেক্টের ক্ষেত্রে। এটা হচ্ছে মূলত স্টোরিও আর হচ্ছে মোনোপোডের জন্য আমরা টোটাল যে এফেক্টটা দিব, দেওয়ার পরে আমরা যে ডিলের যে এফেক্টটা আমরা তৈরি করলাম, আমাদের ডিলেটা যে সেটিংস করলাম সেটা কি আমরা মোনোতে রাখবো নাকি স্টুডিওতে রাখবো? যদি স্টুডিওতে রাখি তাহলে এটা এই পাশে দিব, আর যদি মোনোতে রাখি তাহলে এই পাশেতে দিব। আর যদি চিন্তা করি যে না, যেভাবে আছে সেইভাবেই, তাহলে আমরা এই নবটা নাড়া দিব না। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তারপরেরটাতে আসতেছি। তারপরেরটা হচ্ছে এইটা টাইম। এই টাইমের মধ্যে যদি আমরা একটা রাইট বাটন ক্লিক করি, এখানে রিসেট, রিসেটের মধ্যে এখানে কিন্তু আমাদের এই যে 4, 8 এরকমভাবে কিন্তু অনেকগুলা দোয়া আছে। আমরা ইচ্ছা করলে এখান থেকেও চুজ করতে পারি, কিন্তু আমরা আজকে ওখান থেকে চুজ করতেছি না। এখন হচ্ছে আমরা দেখব যে টাইম নবটার আসলে কাজটা কি। সর্বপ্রথমে আমি বলে দিচ্ছি এই টাইম নবটার অরিজিনাল কাজটা হচ্ছে আপনার এই যে এই যে টাক 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 যে সাউন্ডগুলো যাচ্ছে, টাক 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 টাক, প্রথমটা তো ড্রাই, এটা তো রিয়াল সাউন্ড, এটা ইকোর কাজ না, ডিলের কাজ না। বারবার ইকো কেন বলতেছি? আচ্ছা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। ইকিউ আর হচ্ছে ইকো, এই দুইটা কিন্তু দুই জিনিস। ইকো হচ্ছে প্রতিধ্বনি, আর ইকিউ হচ্ছে, আমরা এক কথায় যদি প্রকাশ করতে যাই তাহলে হচ্ছে ওইটা ফিল্টার।
ওটা একটা ফিল্টার। ফিল্টারের ক্ষেত্রে হচ্ছে আমরা ইকিউ করব, আর যেটা ইকো ইকো সেটা হচ্ছে প্রতিধ্বনি। ইকো শব্দের অর্থ হচ্ছে প্রতিধ্বনি। আর ডিলেটা হচ্ছে লেট করা, কতক্ষণ পরে। এই যে প্রতিধ্বনিটা হচ্ছে সেই প্রতিধ্বনিটা কতক্ষণ পরে আসবে, এই জন্য এটার নাম হচ্ছে ডিলে। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এখন এই যে পরের যে প্রতিধ্বনিগুলো আসতেছে, এই যে ইকোগুলো করতেছে টাক 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 টাক, এই টাক টাকটা সে কতক্ষণ পরে করবে সেই জিনিসটা সেট করব হচ্ছে আমরা এই টাইম নব দিয়ে। এটা কীরকমভাবে, এটাকে আমরা একটু যদি এই পর্যন্ত বাড়াইয়া দিলাম, ফুল করি নাই কিন্তু, শুধুমাত্র এই পর্যন্ত হাফের উপর আনছি। এখন একটু ফলো করে শুনবেন, বুঝতে পারবেন নিজেই। এখন কিন্তু আর টাক 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 করতেছে না, এখন কি করতেছে টাক 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 টাক, একটা একটা করে চলে আসছে অনেক সময় পর পর। তার মানে কি, এটা হচ্ছে মূলত আমার যে প্রতিধ্বনিটা হবে সেই প্রতিধ্বনিটা কতক্ষণ পরে আসবে, কতক্ষণ ডিলে করবে, সেটাই হচ্ছে বিষয়। সেটা আমি কি খুব দ্রুত আসবে টাক টাক, নাকি টাক 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 এইভাবে আসবে, সেই বিষয়টা নির্ধারণ করবে হচ্ছে আমাদের এইখান থেকে। এখন যদি আমি বলি যে না, আমার যে প্রতিধ্বনির টাইমটা এটা খুব বেশি ডিলে করা যাবে না, খুব দ্রুত আসবে, তাহলে আমি এইখানে রাখলাম। এখন দেখব আমি আবারও একটু বাড়ায় বুঝাই দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার। আমরা যে প্রতিধ্বনিটা যে রাখবো সেটা কতক্ষণ পরে আসবে, সেটা বিট মেনটেন করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়। হ্যাঁ, তাহলে কতক্ষণ পরে আসলে আমাদের বিটে বিটে পড়তেছে সেই জিনিসটা এইখান থেকে নির্ধারণ করা হবে। আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কাট। এই যে কাট, এই কাটটা আসলে কি কাজের? এই কাটটা মূলত হচ্ছে এই যে আমি যে টাইমটা সেট করলাম, বা আমরা যে টাকটা সেট করলাম, টাক 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 টাক, যে প্রতিধ্বনিগুলো আসতেছে সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে, কতক্ষণ পর্যন্ত থাকবে সেই জিনিসটা নির্ধারণ করবে হচ্ছে আমাদের এই কাট নবটা। এখন কিন্তু কাট নবটা ফুল আছে, আমরা একটু দেখব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অনেক দূর চলে গেছে কিন্তু টাক 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 শেষ পর্যন্ত হইতেই ছিল। আচ্ছা, এখন আমি এটাকে জাস্ট অনেকখানি কমাই দিলাম, একবারে ফুল কমাই নেই কিন্তু, হ্যাঁ, অনেকখানি রাখছি। দেখেন এখন একটু শুনে দেখি, ও কিন্তু এখন এইখান থেকেই শেষ হয়ে যেতেছে। আমার বারটা এই পর্যন্ত আসার পরেই কিন্তু নাই, দেখেন ও দুই তিনটা টাক 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 টাক, মানে কি আস্তে আস্তে ও ডাবায় ফেলতেছে। আর এটাকে যদি আমি হাফের একটু উপরে রাখলাম, দেখেন চলতে আছে চলতে আছে চলতে আছে। এটা হচ্ছে মূলত আমরা কেন ঘোরাবো, আমরা এই নবটাতে হাত দিব ঠিক তখন যখন আমাদের টাইম ফিক্সড হয়ে গেছে। টাইম ফিক্সড হওয়ার পরে টাইমটা সেট হয়েছে, সেট হওয়ার পরে দেখা গেছে যে আমাদের প্রতিধ্বনিটা একটু বেশি বেশি লাগতেছে, প্রতিধ্বনিটা আরেকটু কমান লাগবে, আরেকটু আগের থেকে কাট করা লাগবে। কাটটা যখন হয়েছে তখন দেখা গেছে যে 1 মাত্রা বা 2 মাত্রা বা একটু বেশি বেশি হয়ে গেছে, তখন হচ্ছে এটাকে কাট করব, তাহলে কি আরও 1 মাত্রা কাট করে দিব, 2 মাত্রা কাট করে দেবো। যারা মাত্রা বুঝেন না তারা মিউজিক থিওরিতে ক্লিয়ার বুঝে যাবেন যে মাত্রা কী জিনিস। এটা হচ্ছে আমাদের বিট মেকিং সেশনে আমরা মাত্রাটা ক্লিয়ার বুঝে নিব। তো সোজাসুজি এইটুকু বুঝছেন যে বিটের সাথে যখন আনম্যাচিং হবে তখন হচ্ছে আমরা কখন কাট করলে বিটে পড়তেছে সেই জিনিসটা ম্যাচিং করব হচ্ছে আমরা এই কাট নব থেকে। রিসেট, ওকে, রিসেট রিসেট, সবগুলা ফ্যাক্টরি সেটিংসের মধ্যে আমরা আবার চলে আসলাম। এখন এইটা কি ভলিউম নব। এখন মজার একটা বিষয় দেখেন, এখানেও একটা ভলিউম নব আছে, এখানেও একটা ভলিউম নব আছে। ভলিউম নব কিন্তু দুইটা। এখন এই যে দুইটা ভলিউম নবের কি দরকার ছিল, অবশ্যই প্রয়োজন আছে। সেটা হচ্ছে এই যে দেখেন ফ্যাক্টরি সেটিংসে আছে কিন্তু সব রিসেট করে দিছি। আচ্ছা, এখন এই যে প্রতিধ্বনিটা হচ্ছে টাক 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 টাক,
এই যে ডিলেটা আর প্রতিধ্বনিটা আমরা যে ম্যাচিং করছি, ফ্যাক্টরি যে সেটিংসটা কইরা দিছে, এখন হচ্ছে এই যে আমরা যে এই কয়টা নব যে ঘুরাইলাম, এই কয়টা কি পোড়া নবগুলাই ঘুরাইছি, ঘুরাই টুরে আমাদের মন মতো করে আমরা একটা সেটিংস করছি। এখন করার পরে মূলত এই ভলিউমটা হচ্ছে নির্ধারণ করবে, কি বলবো, এটা অ্যাকচুয়ালি আপনার ওই যে ড্রাই সাউন্ডটার মধ্যে হাত দিবে না, কিন্তু মেইন যে সাউন্ডটা সেটার মধ্যে হাত দিবে না। এটা হচ্ছে পরের যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলাকে এই যে এফেক্ট, এই যে আমরা কাট করলাম, টাইম সেটিং করলাম, ঠিক আছে, ওইটাকে হচ্ছে ও ভলিউমটা কমানো বাড়ানো করবে। আচ্ছা, একটু কমাই দিলাম, দেখি। দেখেন সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। আচ্ছা, একবারে 0, দুইটা দিয়েই টাক টাক, তারপরে কিন্তু 1 নাই। ওকে, রিসেট। তার মানে যদি না বুঝে থাকেন ভিডিওটা একটু পিছনে যান, পিছনে যে আবার দেখেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন, তাহলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে মূলত আমরা যে টোটাল সেটিংসটা করলাম, এই সেটিংসের ভলিউম কন্ট্রোলটা করবে হচ্ছে এইটা। এই যে আপনার ডিলে, সরি, এই যে টাইমিং যেটা করলাম, এই যে কাট করলাম, তারপর এখান থেকে স্টোরিও করলাম, এইগুলার এই নবগুলার ভলিউমটা কন্ট্রোল করবে হচ্ছে এইটা। তাহলে এই ভলিউমটা কোন কাজে লাগবে, এই ভলিউমটা আমরা দেখব পার্ট বাই পার্ট, প্রত্যেকটা জায়গাতে আসব। এখন হচ্ছে এখানে কি আছে, নরমাল। এই যে নরমাল যেটা আছে সেটা হচ্ছে আমরা এই নরমাল সাউন্ডটা পাচ্ছি, নরমাল সাউন্ডটা পাচ্ছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি যদি এইটাকে, এই যে একেবারে হাতের বাম পাশের প্রথমটা আর এই লাইনের সবার শেষে প্যান যে বাটনটা আছে, নিচে লেখা আছে প্যান, আর তারপরে পোড়াটা যদি দেখতে চান তাহলে এখানে মাউস রাখলে পরে এই যে হিন প্যানেল, এই যে হিন প্যানেল, এই যে আমার মাউসটা ফলো করেন, এই যে হিন প্যানেল, এই হিন প্যানেলে কিন্তু এটার নাম লেখা থাকবে, নাম লেখা উঠছে, দেখে নেবেন ফুল নামটা, এটা হচ্ছে প্যান। আচ্ছা, এখন এই প্যানের কাজটা কি, এই প্যানটা হচ্ছে এখন আছে নরমালে, তো আমি নরমালে রাইখে আমি এক পাশে একটু প্যান করে দিলাম, দেখি কি হয়। এখন কোনো কিছুই করে নাই, কারণ সে নরমালে আছে, কোনো আউটপুট কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, এখন এইটাকে আমি ফুল করে দিলাম, ফুল করে দিলে ও নরমালি একটা পাশে চলে গেছে, কারণ কি নরমাল আছে আর আমি প্যান করে এক পাশে দিয়ে দিচ্ছি ওরে, আমি যে পাশে দিয়ে দিব ও সেই পাশেই কাজ করবে। আচ্ছা, এখন হচ্ছে বাম পাশে ওরে নামানো আছে, আমরা যদি নিচেরটাতে চলে যাই, নিচেরটা কি লেখা আছে, ইনভার্স। ইনভার্স মানে কি, উল্টায় দেওয়া। তার মানে আমি ভলিউম নবটা দিছি হচ্ছে বাম পাশে, এখন আমার সাউন্ডটা উল্টে যাবে, উল্টে যে আসবে ডান কানে। হেডফোনটা কানে রাখবেন, তাছাড়া ক্লিয়ার বুঝতে পারবেন না। প্রতিধ্বনিটা কোথায় হচ্ছে, ডান কানে। আচ্ছা, এখন এটাকে যদি আমি বাম পাশে, ডান পাশে দিয়ে দেই, তাহলে আমার প্রতিধ্বনিটা পাবো হচ্ছে আমি বাম পাশে। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার। ওকে, চলে যাব হচ্ছে এখন আমরা নিচেরটা কি লেখা আছে, পিং পং। পিং পং এর কাজ কি, পিং পং এর যে মেন কাজটা সেটা হচ্ছে আপনার ডান থেকে বাম, বাম থেকে ডান, ডান থেকে বাম, বাম থেকে ডান, এই দুইটা কানের মধ্যে ও ঘুরতে থাকবে। ফর এক্সাম্পল, যে হাতের চুড়ি আছে না, রিং, হ্যাঁ, রিংটা তো সবাই চিনেন, তো একটা রিং আকারে এই কান থেকে ওই কান, ওই কান থেকে ওই কান, এই দুইটা কানে ওর একটা রিং আকারে ঘুরতে থাকবে। আমরা একটু শুনে দেখব। আশা করি বিষয়টা ক্লিয়ার হইছেন। তো তারপরও আমি আবার বাম পাশে নামাই দিয়া দেখি কি রেজাল্ট আসে। এটা হচ্ছে এইটার কাজ। আচ্ছা, এখন অবশিষ্ট রইল হচ্ছে এই ভলিউমটা। এই ভলিউমটা কোন কাজের, এই ভলিউমটা আমরা কখন হাত দিব, এই ভলিউমটা হচ্ছে দেখেন আমরা যে টোটাল অল ওভার, এই ভলিউমটা কিন্তু অল ওভার সমস্ত কিছুর ক্ষেত্রে কাজ করে নাই, সমস্ত না,
এই ভলিউমটা কাজ করছে কিসের উপরে? এই ভলিউমটা কাজ করছে এই যে আমার টাইম সেটিং করছি, কাট করছি, তারপরে হচ্ছে আপনার স্টুডিও এফেক্টগুলা দিছি, এই পাশে এই যে 3টা নব যে ঘুরাইছি, এই 3টা নব সেটিং করছি, এইটাকে কন্ট্রোল করছে হচ্ছে এই ভলিউমটা। আর এই যে ভলিউমটা, এই পাশের ভলিউমটা হচ্ছে আপনার টোটাল অল ওভার যে সেটিংসটা করব, টোটাল ফুটি রিভার্ব ডিলে 2, এটার মধ্যে যতগুলা নব ঘোরাবো, যা যা করব সব কিছু করার পরে এই ভলিউমটা হচ্ছে ওইটাকে যে না আমার ডিলেটা অনেক বেশি বেশি লাগতেছে, আমি ভলিউমটা একটু কমাই দিব, কমাই দিলে আমার একটু ভালো লাগবে, তখন হচ্ছে এটা ফর এক্সাম্পল রিয়াল একটা ভলিউম নব, আমরা একটু শুনে দেখব। তো আচ্ছা, ডিফল্ট আরেকবার বোঝার জন্য আমরা অরিজিনাল সাউন্ডটা শুনবো, ফ্যাক্টরি সেটিংস, এটা কিন্তু আমি সেটিং করি নাই। আচ্ছা, এখন হচ্ছে এই অবস্থাতে আছে, তো আমি নর্মালি রাইখা দিলাম, রাইখা দেওয়ার পরে জাস্ট এটা যে নর্মাল রাখা লাগবে সেটা না, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে সেটিংস করেন সেইটা। আমি নর্মালে রাখলাম কেন? কারণ হচ্ছে টোটাল সেটিংসটাই কিন্তু আমি নর্মালি ডিফল্টভাবেই রাখছি, যার কারণে এটাকেও ডিফল্টভাবেই রাখলাম। আচ্ছা, এখন হচ্ছে ভলিউমটা আমি একটু কমাই দিলাম, কমাই দেওয়ার পরে এখন আউটপুটটা দেখবেন কি পাচ্ছেন? ড্রাইটা অনেক জোরে টাক 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 টাক, এই তো হচ্ছে। ভলিউম কিন্তু কমতেছে, আরো কমাই দিলাম 0। আছে কোনো প্রতিধ্বনি আছে? কোনো কিছু পাচ্ছেন? কোনো কিচ্ছু পাওয়া যাবে না, কারণ এটা 0, ভলিউম 0। তার মানে এখন টোটাল ডিলেটা একেবারেই কাজ করতেছে না, শুধুমাত্র ড্রাইটা কাজ করতেছে। এটাকে উঠাচ্ছি আর আস্তে আস্তে কাজ করতেছে, এটা ফুল এখন সমান তালে চলতেছে। আর এইটাকে আস্তে আস্তে একটু কমায় দিলাম, এখন কি হইল? ডিলেটার যে প্রতিধ্বনিটা হচ্ছে, যে ডিলেটা হচ্ছে, সেই ডিলেটা কতক্ষণ পর্যন্ত স্থায়িত্ব থাকবে, সে কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা নির্ধারণ করবে হচ্ছে এই ভলিউম। আর এই ভলিউমটা হচ্ছে আপনার টোটাল ডিলেটাকে কতখানি ভলিউম থাকবে, অ্যাজ লাইক ভলিউম নব। এই যে এটা যেমন ভলিউম নব, ওইটাও একটা ভলিউম নব। হ্যাঁ, এইটাই হচ্ছে আজকের ক্লাস ছিল। তো আজকে মূলত হচ্ছে আমরা বাটনগুলা চিনলাম। এই বাটনগুলা যদি আমরা না চিনি, এটার কাজ যদি না বুঝি, তাহলে এরপরে দেখা গেছে যে আমি একটা ডিলের একটা অ্যাডভান্স একটা ক্লাস আনলাম, আনার পরে কিচ্ছু বুঝবেন না। আজকের ক্লাসটা যদি না বুঝেন তাহলে ওই ক্লাসে কিছুই বুঝবেন না। ওইখানে যা মানে চিন্তা করবেন যে এটা কীভাবে হইলো, এটা কেমনে করলো, এটা আমার হয় না কেন। কিন্তু আজকে এই ক্লাসটা যদি আপনারা প্র্যাকটিস করেন, এটা যদি টোটালি যদি ব্রেনের মধ্যে একবার নিয়ে ফেলতে পারেন, তাইলে এরপরে যে অ্যাডভান্স ক্লাসগুলো দিব সেগুলো পানির মতো বুঝে ফেলবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ততক্ষণের মতো আল্লাহ হাফেজ।